তো পরমেশ্বর পিতার বাক্যে আমরা যখন আসি, পরমেশ্বর পিতার বাক্যে আমরা যেন দায়িত্বভারটাও গ্রহণ করি। দায়িত্বভার বলতে পরমেশ্বর পিতার কাছে যখন আমরা আসি, যেমন একটা সংসারের যদি কোনো গৃহিণী থাকে, তার সেই ওদের সংসারের দায়িত্ব পড়া মানে তার মধ্যে কী এলো সমস্যা, নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা। যদি সেই সংসারে কোনো ব্যক্তি থাকে, খায় দায় শুয়ে আরাম, কোনো ঝুঁকি না নেয়, তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যে দায়িত্বভার নিয়েছে তার মধ্যে সমস্যা। সেরকম পরমেশ্বর পিতার ভবনে আমরা আসছি, তো পরমেশ্বর পিতার ভবনে আসার পরে শুধু বুঝে শুনে চলে গেলে হবে, দায়িত্ব নিতে হবে। সেই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করার দায়িত্ব নিতে হবে, আর কার্য করার দায়িত্ব নিতে হবে, তবে সমস্যা আসবে। আর সমস্যা থেকে যখন উত্তীর্ণ হবে, তখন তুমি কোথায় স্বর্গরাজ্যে পৌঁছাবে। সেই স্বর্গরাজ্যে পৌঁছানোটা হলো সমস্যা। সেই আমাদের যাত্রাপথ, আমরা এখন কোথাও যাই, প্রার্থনা করে যাই, কিন্তু প্রার্থনা করে যাই, যাত্রা করা যাত্রা মানেই যুদ্ধ। আমি ঘর থেকে বেরোচ্ছি, প্রার্থনা করে বেরোচ্ছি, মানে যাত্রা। সেই যুদ্ধটা কি, যে জায়গায় আমরা পৌঁছাবো সেই জায়গাটা যেন পৌঁছাতে পারি, আর সেই জায়গাতে পৌঁছাতে যাবার জন্য যেন কোনো রকম আমাদের বাধা না আসে। সমস্যা তো থাকবে, কেন দায়িত্ববান নিয়ে যাচ্ছি, আমরা কাজে যাচ্ছি। আমার সেই পরিত্রাণ পেয়ে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যখন আমরা প্রস্তুত হচ্ছি, তখন আমাদের মধ্যে নানা রকমের কিন্তু অনেক বাধা আসে। আর সেই বাধাগুলোকে আমাদেরকে উত্তীর্ণ করতে হলে, বাধাকে পারতে হলে আমাদেরকে কী করতে হবে না, সুন্দরভাবে আমাদেরকে যেন ঈশ্বরের বাক্য ভোজন যেন আমরা সুন্দরভাবে করতে থাকি।